আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী, আমরা গত পর্বে যারা ভিডিওটা দেখেছি, আমরা হচ্ছে ত্রিকোণমিতি অধ্যায়টা করতেছি। তো যারা আমরা ভিডিওটা দেখেছি অবশ্যই তাদের আমি কিছু কাজ দিয়েছিলাম। এই কাজগুলো ছিল আপনার হচ্ছে এখানে এই তো চিত্রগুলো আর কি অনুযায়ী আমাদের এখানে সাইন কস এই কোণের মানগুলো বের করা, তাই না? আমাদের এখানে মোটামুটি ছিল কোথায়, এই তো এই কাজগুলো এখানে। ওকে, যারা করছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর যারা করেননি অবশ্যই আমাকে এটাও কমেন্টে জানাবেন যে পারেননি বা বোঝেননি, অথবা আমার সাথে হোয়াটসঅ্যাপে আপনি কথা বলতে পারেন। ওকে, হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি দিয়ে দিয়েছি, আবার আমি ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনি চাইলে ফেসবুক পেজে অ্যাড হতে পারেন। যে কোনো আপডেট বা যে কোনো কমেন্ট যে কোনো কিছুর জন্য আমাকে মেসেজ করতে পারেন পার্সোনালি, ইনশাল্লাহ আপনি আপনাকে সলভ করে দেবো। তো আমরা উদাহরণ 4 থেকে আমরা দেখি এবার। উদাহরণ 4 নাম্বার কি বলছে? বলছে এখানে এবিসি একটা সমকোণী ত্রিভুজ দেওয়া আছে। সমকোণী ত্রিভুজ মানে তো বুঝুন, তার মানে একটা কোণ 90 ডিগ্রি হবে এখানে। ওকে, বি কোণটা সমকোণ, তার মানে এখানে এই ত্রিভুজটা এখানে দেওয়া আছে, দেখুন এ বি, এই তো আমাদের সি এখানে। ওকে, এই যে বি কোণটা আমাদের 90 ডিগ্রি এখানে বলা আছে। ওকে, 90 ডিগ্রি। এখন বলছে ট্যান এ ইজ ইকুয়াল টু যাদের 1 হয়, ট্যান এ বলতে আমাদের এই কোণটা, ক্লিয়ার? ট্যান এ এখানে, তো ট্যান এ ইজ ইকুয়াল টু 1 হলে বলছে এখানে আমাদের যে আপনার টু সাইন এ এবং হচ্ছে আপনার কজ ইকুয়াল টু 1 এটা প্রমাণ করতে বলছে বা সত্যতা যাচাই করতে বলছে এখানে। ওকে, তো ট্যান ইকুয়াল টু 1 বলতে আমরা যেটা বুঝতেছি, দেখুন তো, যে এই কোণটাকে আমরা যদি এখানে এ কোণ বলি তাহলে কিন্তু এটাকে বলা হয় বিপরীত বাহু বলা হবে, তাই না? এটা হচ্ছে বিপরীত বাহু, বিপরীত বাহু, তাই না? আর এটা হচ্ছে আমাদের কি সন্নিহিত বাহু, এখানে এটা সন্নিহিত বাহু, সন্নি সন্নিহিত বাহু। ওকে, তাহলে বিপরীত বাহু এবং আমরা সন্নিহিত বাহু এলে পেলাম এখানে। আই থিঙ্ক আমরা এই পর্যন্ত বুঝতে পেরেছি। তাহলে আমাদের এখানে এই বিপরীত বাহু এবং সন্নিহিত বাহু, এইটা আমাদের এখানে এটার অর্থ কি দেখুন তো, আমাদের এখানে এই জাতে একটু খেয়াল করুন। যদি আমাদের এখানে সমকোণী ত্রিভুজ হয় এখানে, তো সমকোণী ত্রিভুজ হলে আমাদের এখানে এই বিপরীত বাহু এবং সন্নিহিত বাহু এটা আমাদের কিন্তু এ দেওয়া আছে, দেখুন তার মানে এ দেওয়া আছে মানে কি এই বিপরীত বাহু এবং মানে সন্নিহিত বাহু দুটোই কি পরস্পর সমান এখানে, বা আপনি এটাকে সমদ্বিবাহু ত্রিভুজও বলতে পারেন, সমদ্বিবাহু ত্রিভুজ বলতে পারেন। তো আপনি যে অতিভুজের সূত্রটা যে অ্যাপ্লাই করেন, তো অতিভুজ আমাদের এখানে পিথাগোরাস করলে কি হবে এখানে, অতিভুজ মানে কি এখানে এসি স্কোয়ার হবে, তাই না? এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু ভূমি কত এখানে এবি, এবি এর উপর স্কোয়ার এবং উচ্চতা কত এখানে বিসি এর উপর স্কোয়ার হবে, তাই না? তো এই এবি মানে কত এখানে, এবি মানে হচ্ছে এ, তারপর স্কোয়ার হবে এখানে এ, বিসি মানে হচ্ছে এটা মানে এ এর উপর স্কোয়ার। আর আপনি যেখান থেকে এসি বের করেন তাহলে আমাদের রুট ওভারটা এই পাশে চলে যাবে না, তার মানে কত হচ্ছে 2a স্কোয়ার, আর এখানে রুট ওভার, কারণ দুটো স্কোয়ার এখানে আছে, আর √2a কিন্তু পাবো আমরা এখানে। বুঝছেন ব্যাপারটা? তাহলে এসির মানটা কিন্তু √2a পেলাম এখানে, আমরা এই যে √2 এর মানটা বের করলাম, এটা আমরা কিন্তু এটা কিন্তু দেওয়া নেই, আমরা এক্স্যাক্টলি আমরা বের করলাম এখানে, ক্লিয়ার? আচ্ছা, মানে এই চিত্রটা আমাদের এখানে এই প্রশ্নে দেওয়া থাকবে এখানে। আচ্ছা, তাহলে অতিভুজটা আমরা বের করলাম এখানে, √2a বের করলাম এখানে, তাহলে অতিভুজ আমরা বের করতে পারি। এখন আমাদের এখানে কথা হচ্ছে কি, আমরা সাইন এটা বের করবো। তো সাইন এ মানে কি, সাইন এ মানে হচ্ছে আমাদের এখানে বিপরীত বাহু বাই অতিভুজ, তো বিপরীত বাহু হচ্ছে আমাদের কি এখানে এই এ, আর অতিভুজ কত এখানে √2a, এখানে যে ওই এ বাই √2a, তার মানে এটা কাটলে আমাদের কি 1/√2 এখানে। ওকে, আবার কজ এ মানে কি আমাদের সন্নিহিত বাহু বাই কি এখানে কি বিপরীত অতিভুজ, তো সন্নিহিত বাহু কিন্তু আমাদের এখানে এ, তাই না? আর হচ্ছে আমাদের এখানে অতিভুজ কত √2a, তার মানে এখানেও এ কাটলে আমাদের কি 1/√2 পাবো এখানে। তাহলে বাম পক্ষে যে মানটা আছে 2 সাইন এ ইন্টু কজ এ, তো 2 ইন্টু এখানে সাইন মানে কি 1/√2, আর এখানে কি 1/√2 এখানে, তো 1/√2 এবং 1/√2 এটা যদি গুণ করেন তাহলে আমাদের √2 এর উপর কিন্তু স্কোয়ার হবে, তাই না? এই স্কোয়ার কাটলে আমাদের কি হবে 2 থাকবে এখানে, আর 2 ইন্টু 1/2 মানে এটা কাটলে কিন্তু 1 থাকবে, তার মানে এই 1 এ কিন্তু আমরা পাচ্ছি এটা হচ্ছে আমাদের ডান পক্ষ, যেটা আমাদের এখানে সত্যতা যাচাই করলাম। এরপরে দেখুন আমাদের কাজ দেওয়া আছে একটা এখানে, যে এবিসি সমকোণী একটা ত্রিভুজ আছে, যেমন এই সি কোণটা হচ্ছে আমাদের সমকোণ। আমি জাস্ট একটু রাফলি করি এখানে কাজটা, আই হোপ আপনি এটা বুঝলে নিজে করতে পারবেন এখানে। ওকে, তো আমাদের এখানে এবিসি একটা সমকোণী এখানে ত্রিভুজ, ক্লিয়ার? তো এই যে আমি এখানে যদি এবিসি একটা ত্রিভুজ দেই এখানে, যেখানে সি কোণটা সমকোণ, তো আমরা এখানে এই সি কোণটা আমাদের এখানে সমকোণ, সি দিলাম এখানে, এটা আমি এ দিলাম, এটা বি দিলাম। আচ্ছা, এখন আমাদের এবির মানটা দেওয়া আছে কত এখানে, 29 দেওয়া আছে এখানে। ওকে, এবির মানটা হচ্ছে 29, এবি কোণটা হচ্ছে আমাদের এটা 29 এখানে। আবার এখানে বিসির মানটা কত দেওয়া আছে এখানে, 21 দেওয়া আছে এখানে বিসির মানটা। বিসি হচ্ছে আমাদের কোনটা, এই বিসিও আমাদের এখানে 21 দেওয়া আছে। আই থিঙ্ক কিছু একটা সমস্যা হয়েছে। আচ্ছা, বিসির মানটা আমাদের এখানে 21 দেওয়া আছে এখানে 21, আর আপনার এখানে এবং অ্যাঙ্গেল
এ বি সি থিতা দেওয়া আছে এখানে, ওকে। এ বি সি, এ বি সি মানে হচ্ছে আমাদের এই কোণটা, এই যে আমি জাস্ট একটু আলাদা করে দিই, এই কোণটা আমাদের থিতা দেওয়া আছে এখানে। তো বি কোণটা যদি থিতা হয় তাহলে আমাদের এর বিপরীত বাহু হচ্ছে আমাদের এখানে এই এসি। এসি মানে কি আমাদের বিপরীত বাহু বা লম্ব, আর এখানে আমাদের এই বিসি হচ্ছে আমাদের সন্নিহিত বাহু। তাহলে বলছে আমাদের এখানে এই কজ স্কয়ার থিতা মাইনাস সাইন স্কয়ার থিতার মানটা আমাদের কত সেটা বের করতে হবে। আমরা প্রথমে কজ এবং সাইন বের করতে হবে, তো লম্বটা বের করতে হবে। তো আমরা এখানে পিথাগোরাস হতে পাই, এখানে লিখবেন যেখানে ত্রিভুজ, লিখবেন যেখানে ত্রিভুজ এ বি সি হতে পিথাগোরাস, পিথাগোরাস করে, তো পিথাগোরাস অতিভুজ হচ্ছে আমাদের এ বি, হ্যাঁ এ বি এর উপর স্কয়ার ইজ ইকুয়াল টু বিসি এর উপর স্কয়ার প্লাস আমাদের কি এসি এর উপর স্কয়ার হবে এখানে। তো এসির মানটা বের করতে হবে এখানে, তার মানে এ বি স্কয়ারটা আপনি এপাশে রাখবেন, আর বিসিটা আমাদের এখানে বের করতে হবে না, বিসিটা আমাদের মান দেওয়া আছে এখানে 21, তাহলে মাইনাস বিসি করবো এই পাশে নিয়ে, আর আমাদের এখানে কিন্তু এসি স্কয়ার করে দেবো, ওকে। তো এ বি এর মানটা আমাদের কত এখানে 29, এর উপর স্কয়ার এখানে আছে, মাইনাস এই বিসি এর মানটা হচ্ছে 21, এরপর আমাদের স্কয়ার করবো এখানে, আর এখানে আমাদের এসিটাকে এখানে রাখবো, ক্লিয়ার। তো এরপরের কাজটা হচ্ছে আপনার, আপনি করবেন কি এখানে এই 21 আছে না, সরি 22 আছে না এখানে, 29 আছে এখানে, 29 কে গুণ করবেন, দেখবেন যে আপনার এখানে 441 পাবেন, মাইনাস এখন যে 21 কে আপনি যে গুণ করেন 21 দিয়ে, দেখবেন যে হচ্ছে সরি 841, এটা 441 এখানে আমাদের এসি স্কোয়ার। তো এই 841 এ 400 হবে এখানে, এসি স্কোয়ার হবে এখানে, ওকে। তো মানে এসি ইকুয়াল টু রুট আবার কি 400 লেখা যাবে এখানে, তো রুট আবার 400 মানে কি বলুন তো, আমাদের এখানে 20 হবে এখানে, ওকে। তো এটা আমরা পেলাম 20 পেলাম এখানে। এখন আমাদের বলতে সাইন এবং কজ আমাদের বের করতে হবে, সাইন থিতা বা কস থিতা, কস মানে কি এখানে আমাদের ভূমি অতিভুজ। তো আমাদের এখানে বিপরীত সন্নিহিত বাহু মানে কিন্তু 21 আর 29 এখানে, আর আমাদের এখানে সাইন মানে কত হবে এখানে, বিপরীত বাহু মানে কত এখানে 20 বা এখানে 29, ক্লিয়ার। তো আমাদের বের করতে বলছে এখানে কজ স্কয়ার মাইনাস সাইন স্কয়ার, তাই না। অতএব কজ স্কয়ার থিতা মাইনাস কি এখানে সাইন স্কয়ার থিতা, কজ মানে হচ্ছে 21 বাই এখানে 29, এর উপর স্কয়ার এখানে, মাইনাস এখানে সাইন মানে কি 20/29, এর উপর কি এখানে স্কয়ার। তো 21, এই 21 হচ্ছে আমাদের 400, হ্যাঁ এখানে আমাদের 29 মানে কত এখানে 841, মাইনাস এখানে 20 মানে 400, আর এখানে কত হচ্ছে আপনার 841। তো আমাদের এখানে এই যাতে আমাদের 841 লসাগু, তাহলে আমাদের 441 মাইনাস কি 400 এখানে, তো এটা বিয়োগ করলে আমাদের এখানে 41 বাই এখানে 841 এখানে পাবো। এটাই আপনি অ্যান্সার, বা আরো কাটাকাটি যদি যায় তো দেখবেন এখানে মনে হয় এটা অ্যান্সার রাখলে কোনো সমস্যা হবে না। এরপর আমাদের প্রমাণ করতে বলছে, দেখুন আমাদের কি বলছে এখানে যে ট্যান থিতা প্লাস কট থিতা ইজ ইকুয়াল টু সেক থিতা আর হচ্ছে কোসেক থিতা। তারপর লেফট হ্যান্ড সাইডটা বাম পক্ষটা নিলাম এখানে, নিয়ে এই ট্যানটাকে আমরা জানি একটু আগে পড়লাম আমরা গত টিউটোরিয়ালে, দেখুন ট্যান মানে কি জানি আমরা এখানে সাইন থিতা বাই কস থিতা, সাইন থিতা বাই এখানে কি কস থিতা, ওকে। এবং আমরা কট থিতা মানে আমরা কি জানি এখানে, আমরা কস থিতা জানি, কস থিতা বাই সাইন থিতা জানি, লাগে দাও তো জানালাটা। তো তার মানে আমি এখানে যদি এই ট্যানটাকে যে করি যে সাইন থিতা বাই কস থিতা, এবং এটা আছে কস থিতা বাই সাইন থিতা এখানে, ওকে। আচ্ছা, তো আমাদের নিচে এখন এই অংশটা লসাগু করবে এখানে, তার মানে সাইন এবং কস লসাগু, মানে এটা হচ্ছে কি সাইন বাই কস, আর হচ্ছে প্লাস কস বাই সাইন এখানে, কস থিতা বাই সাইন থিতা। তো নিচে তো লসাগু সাইন কস হবে এখানে, সাইন কস দিলাম। তো সাইন সাইন ভাগ করলে কস থাকবে এখানে, তাই না। আচ্ছা, আমাদের প্রথমত এখানে এই কস কস ভাগ করলে সাইন থাকবে এখানে। তো সাইন আর সাইন, উপরে সাইন গুণ করলে কত সাইন স্কয়ার, সাইন স্কয়ার দিলাম। আর এখানে দেখুন আমাদের এই যাতে এই সাইন সাইন ভাগ করলে কস থাকবে, তো এই কজ আর উপরে কস করলে কজ স্কয়ার হবে। তার মানে আমরা একটা সূত্র বলছিলাম যে সাইন স্কয়ার থিতা প্লাস কজ স্কয়ার থিতা মানে কত এখানে 1, এই যে আমার দেওয়া আছে এখানে 1 দিলাম। তার মানে এখানে কি 1 বাই সাইন থিতা কস থিতা। তো 1 বাই সাইন মানে কি বলুন তো, এখানে আমরা জানি যে আপনার সাইন থিতা মানে কত 1 বাই কোসেক, বা আপনি এখানে লিখতে পারেন কোসেক থিতা, হ্যাঁ কোসেক থিতা মানে কি 1 বাই সাইন থিতা লেখা যাবে এখানে, বুঝছেন ব্যাপারটা। এই যে আমাদের 1 বাই সাইন মানে কি কোসেক লিখলেন, আবার সেক মানে কি লেখা যাবে এখানে সেক থিতা, হ্যাঁ সেক থিতা মানে কি 1 বাই কস থিতা লেখা যাবে, বা কস থিতা মানে কি 1 বাই সেক লেখা যাবে। তাহলে
এই সেক মানে 1/cos লিখলাম আর কি, এটা হচ্ছে প্রুফ করতে বলছে। ওকে, এটা হচ্ছে আমাদের ডান পক্ষ আর কি। তো এরপরে আমাদের 6 নম্বর যে প্রমাণটা আছে দেখুন এখানে কি বলা আছে, সেক স্কোয়ার থিটা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই কোশ্চেনগুলো আমাদের কিন্তু দিয়ে দেয়, বিশেষ করে আমাদের যে ম্যাথটা করলাম না, এই ম্যাথটা আমাদের অনেক সময় ক নম্বরে দিয়ে দেয়। ওকে, তো এই ম্যাথটা একটু আমরা এখানে ভালো করে পড়বো, ইনশাল্লাহ আমরা পারবো। এগুলোতে প্যারানোর দরকার নেই, এগুলো খুবই সিম্পল সিম্পল ম্যাথ। তো আমাদের এখানে বাম পক্ষে আছে সেক স্কোয়ার থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা, এখানে দেখুন এটাই দেওয়া আছে। এটা মানে আমাদের প্রুফ করতে বলছে এখানে সেক স্কোয়ার থিটা ইন্টু কোসেক স্কোয়ার থিটা। তো সেক স্কোয়ার মানে কি বলুন, এখানে 1/cos, এই যে 1/cos দেখলাম এখানে 1/cos স্কোয়ার, কারণ আমাদের এখানে সেক থিটা মানে হচ্ছে আমাদের 1/cos। তো সেক স্কোয়ার যদি করেন তাহলে আমাদের এর উপর স্কোয়ার হবে, তো এর উপর স্কোয়ার মানে লেখা যাবে না 1/cos এর উপর স্কোয়ার। আবার কোসেক, কোসেক মানে কি 1/sin এখানে। ওকে, তো এখানে লসাগু যাচ্ছে আমাদের এখানে cos স্কোয়ার এবং কি sin স্কোয়ার লসাগু। ওকে, এই cos স্কোয়ার sin স্কোয়ার, তো cos স্কোয়ার কাটলে sin স্কোয়ার থাকবে, sin স্কোয়ার উপর যাবে, sin স্কোয়ার গেল এখানে। এবং এখানে দেখুন sin স্কোয়ার এবং sin স্কোয়ার কাটলে এখানে থাকবে cos স্কোয়ার, এই cos স্কোয়ার উপর যাবে এখানে, এই যে cos স্কোয়ার গেল। তাহলে আমরা আবার এখানে লিখবো যে সেম কাজটা লিখবো এখানে, যে sin স্কোয়ার প্লাস cos স্কোয়ার মানে কি 1, এটা মানে কি 1 হবে, এই 1 উপর নিলাম, আর cos স্কোয়ার এবং sin স্কোয়ার। ওকে, তো এই 1/cos স্কোয়ার মানে কি এখানে sec স্কোয়ার, এই যে 1/sec স্কোয়ার করলাম এখানে, আর এখানে 1/sin স্কোয়ার মানে কি আমরা জানি cosec স্কোয়ার। এটা কিন্তু প্রমাণ করতে বলছে এখানে। আই থিঙ্ক আমরা এটা বুঝতে পেরেছি এখানে, জাস্ট সিম্পল, জাস্ট আমাদের একটু জাস্ট বুঝতে হবে এখানে যে আমাদের কিভাবে ম্যাথগুলো করতে পারি। 7 নম্বর উদাহরণটা দেখুন কি বলা আছে, 1/sin স্কোয়ার 1/1 প্লাস sin স্কোয়ার 1/1 প্লাস cos স্কোয়ার ইকুয়াল টু 1, এটা প্রুফ করতে বলছে। তো প্রথমত আমরা করবো কি, এই ম্যাথগুলোর জন্য একটা নিয়ে মনে রাখবেন, নোট করে দিলাম আমি এখানে আপনাকে, সবগুলোকে সবগুলোকে একই মতো নিয়ে আসবো, একই মতো করার চেষ্টা করব। হ্যাঁ, চেষ্টা করব, বুঝছেন ব্যাপারটা। সবগুলোকে আমরা করবো কি এখানে একই মতো হয় সাইন, এখানে মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে আমাদের সাইন এবং কজ আনতে হবে এখানে, কস বা সাইন এগুলোতে আনতে হবে, কারণ সাইন বা কজ জানলে আমাদের এখানে ম্যাথটা একটু ইজি হয়ে যাবে এখানে। ওকে, আমি যে সাইন বা কজ যে ম্যাথগুলোকে নিয়ে যাই তাহলে আমাদের জন্য কি ইজি হবে। তো আমি করলাম কি এখানে বাম পক্ষে লিখলাম এটা। হ্যাঁ, এখন 1/1 প্লাস সাইন স্কোয়ার লিখলাম এখানে, এবং এই কোসেক স্কোয়ার, এই কোসেক স্কোয়ারকে আমি সাইনে কনভার্ট করবো, কারণ কি আমি বললাম তো একটু আগে আমি সবগুলোকে একই মতো করার ট্রাই করবো। তো আমি করলাম কি এখানে এটাকে 1 বাই, এই যে কোসেক স্কোয়ার মানে কি লিখলাম, যে 1/sin স্কোয়ার লিখলাম। ওকে, তো এই অংশটা একটু আমি এখানে রাফলি করে দিচ্ছি, 1 প্লাস 1 বাই কি এখানে সাইন স্কোয়ার, এটা লসাগু যাবে এখানে, সাইন স্কোয়ার লসাগু যাবে এখানে। এর নিচে কিছু একটা 1 আছে না, 1 এর সাথে যদি আপনি এই সাইন স্কোয়ার ভাগ করেন তাহলে সাইন স্কোয়ার পাবেন, আর সাইন স্কোয়ার দিয়ে 1 কে গুণ করলে কি সাইন স্কোয়ার পাবেন এখানে, সাইন স্কোয়ার প্লাস কি এখানে 1 পাবেন, কারণ আমাদের সাইন স্কোয়ার দিয়ে সাইন স্কোয়ার ভাগ করলে 1 পাবেন, 1 দিয়ে অঙ্ক করলে কিন্তু 1 এ পাবেন এখানে। সো আমাদের এটা নিয়ে কোনো ঝামেলা নেই। তার মানে আপনি এখানে যে মানটা পাবেন সেটা হচ্ছে আপনার এই জাতে, হ্যাঁ, এইটা ইকুয়াল টু লেখা যাবে আপনার এই মানটা, এটা লেখা যাবে এখানে, লেখা যাবে সাইন স্কোয়ার প্লাস 1 বা এখানে কি আমাদের সাইন স্কোয়ার। ক্লিয়ার? তো এখন এই সাইন স্কোয়ার বাই এটা যে আমাদের 1 বাই কিন্তু আছে, এটা 1 বাই আছে, তো এটাকে যদি উল্টে লাগান তাহলে আমাদের সাইন স্কোয়ারটা উপর যাবে, আর কি সাইন স্কোয়ার প্লাস 1টা নিচে যাবে, এই যে সাইন স্কোয়ারটা উপর গেল, কারণ 1 বাই আছে এখানে, আর আমাদের 1 প্লাস সাইন স্কোয়ারটা নিচে গেল এখানে। তার মানে এবার দেখুন লসাগু কিন্তু আমাদের এখানেও 1 প্লাস সাইন স্কোয়ার আছে, এখানেও কিন্তু 1 প্লাস সাইন স্কোয়ার আছে, তো দুটো থেকে লসাগু একটা হবে 1 প্লাস সাইন স্কোয়ার। এখন লসাগু যদি একটাই, তার মানে এখানে কি হচ্ছে, এটা যখন আমি এটাকে যাব, এই 1 প্লাস সাইন স্কোয়ার দ্বারা ভাগ করলে 1 হবে, 1 দিয়ে গুণ করলে 1 এ পাবো, এই 1 দিলাম। আবার এখানে যে আমি এটাকে এটা দ্বারা ভাগ করে থাকি, এখানে 1 পাবো, 1 দিয়ে সাইন স্কোয়ারকে গুণ করলে কি হবে এখানে, এই সাইন স্কোয়ার হবে এখানে, দিলাম। তো এখন আমাদের উপর নিচ দুটো সমান, কাটা গেলে কি 1 থাকবে, তো এটা হচ্ছে আমাদের এখানে ডান পক্ষ প্রমাণিত এখানে। ওকে, আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা। তো আমরা কিন্তু এভাবে সবগুলো ম্যাথই করবো ইনশাআল্লাহ। এরপরে 8 নম্বর যে ম্যাথটা আছে একটু ভালো করে খেয়াল করুন, বুঝতে হবে কিন্তু। প্রমাণ করতে বলছে আমাদের এইটা ইকুয়াল টু 1 করতে বলছে। আমি কি বললাম এখানে, আমাদের সবগুলোকে সাইন এবং কজের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে হবে এখানে, এটা আমাদের জন্য বেস্ট অফ দ্য ওয়ে এখানে। তো আমি বাম পক্ষ তো আমি এখানে রাখলাম এটাকে, তো এটাকে আমি এখানে এভাবে রাখলাম। এখন এই 2 মাইনাস সাইন স্কোয়ার দিলাম এখানে, আর এই ট্যান স্কোয়ার এটা মানে আমি কি করলাম এখানে, সাইন স্কোয়ার বাই কজ স্কোয়ার করলাম এখানে, সাইন স্কোয়ার বাই কজ স্কোয়ার করলাম। তো এই আমি একটু জাস্ট এই অংশটা একটু করে দিচ্ছি আপনাকে, তাহলে আপনার জন্য বোধগম্য হবে। যেখানে লিখলাম যে 1/2 প্লাস ট্যান স্কোয়ার থিটা, কারণ এখানে আমি শুধু চেঞ্জ করছি। এটাকে লেখা যাবে 1/2 প্লাস ট্যান মানে কি বলুন তো এখানে, সাইন স্কোয়ার, সাইন স্কোয়ার থিটা বাই কজ স্কোয়ার থিটা 1 বাই, এখানে দেখুন আমাদের লসাগু কিন্তু কজ স্কোয়ার আসবে এখানে, আর এর নিচে একটা 1 আছে না, 1 দিয়ে এটাকে যদি ভাগ করেন তাহলে কজ স্কোয়ার পাবেন, তাহলে 2 কজ স্কোয়ার হবে এখানে।
প্লাস, আর এখানে দেখুন এই কজ স্কোয়ার দ্বারা এটাকে ভাগ করলে কজ স্কোয়ার 1 হবে, এখানে 1 দিয়ে করলে এখানে সাইন এ হবে, এখানে সাইন স্কোয়ার থিটা পাবেন এখানে। ওকে, এই মানটা উল্টে গেলে কি হবে এখানে, এই মানটা এই যে এখানে এইভাবে করলাম, উল্টে গেলে কজ স্কোয়ারটা উপর যাবে, কারণ 1টা এখানে আছে, এই কজ স্কোয়ারটা উপর দিলাম, আর এখানে কি 2 কজ স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার, এটা আমি নিচে দিলাম। আই হোপ এটা আমরা বুঝতে পেরেছি। একটা লাইনে এখানে গ্যাপ করা হয়েছে বইয়ে, কিন্তু আমি তো আপনাকে করে দিলাম যে কি করা হয়েছে এখানে। এখন আমাদের এখানে মানে ফার্দার যে স্টেপটা আছে এখানে, সেটা আমাদের এখানে খেয়াল করতে হবে। আমি এটাকে কোনো চেঞ্জই করিনি, এটা আমি এভাবে রাখছি এখানে। ওকে, এখন এই কজ স্কোয়ার আমি বললাম এখানে সবগুলোকে একই মানে কনভার্ট করতে হবে, যেহেতু আমাদের এখানে সাইন আছে, তো আমি এই কজটাকে রাখতে পারবো না, কারণ সবগুলো আমি একই করবো এখানে। এই কজ আমরা জানি এখানে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা মানে 1 না, তার মানে এই কজ স্কোয়ার থিটা মানে কি লেখা যাবে এখানে, 1 মাইনাস সাইন স্কোয়ার লেখা যাবে, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা লেখা যাবে। ওকে, তো আমি এখানে এই কজ স্কোয়ারটাকে রাখলাম এখানে, 1 মাইনাস সাইন স্কোয়ার রাখলাম এখানে। ওকে, আর এখানে আমাদের সাইন স্কোয়ার আছে, ভদ্রলোককে আমি এভাবে রাখছি, এখন 2 দিয়ে গুণ করেন, 2 ইন্টু এই 2 সাইন স্কোয়ার আর সাইন স্কোয়ার এখানে। তো এখন এই যে আপনার এখানে এই 2 সাইন স্কোয়ার থেকে আপনি যে একটা সাইন স্কোয়ার বাদ দেন, তাহলে আপনার একটা সাইন স্কোয়ার থাকবে। আর উপরে আপনার এই কজ স্কোয়ার, এই কজ স্কোয়ারটাকে লেখা যাবে কি বলতে, আমরা 1 মাইনাস সাইন স্কোয়ার লেখা যাবে। আমরা যেখানে যেটা লিখলাম কজ স্কোয়ার মানে কি লেখা যাবে, 1 মাইনাস সাইন স্কোয়ার লেখা যাবে এখানে। তো লিখলাম, নিচে ধরুন আমাদের এখানে 2 মাইনাস সাইন স্কোয়ার আছে, এখানে 2 মাইনাস সাইন স্কোয়ার, তো লসাগু আমাদের এটাই 2 মাইনাস সাইন স্কোয়ার। তো এখন আপনি যদি এখানে ক্যালকুলেশন করেন তাহলে কি হবে, এখানে এই 2 মাইনাস সাইন স্কোয়ার দ্বারা এই 2 মাইনাস সাইন স্কোয়ার ভাগ করলে কি হবে, এখানে 1 পাবেন, 1 দ্বারা এটাকে গুণ করলে 1 পাবো, আবার এটা দ্বারা গুণ করলে কি ভাগ করলে একই পাবো, 1 দিয়ে এটাকে গুণ করলে এই মানটা পুরোটাই পাবো। তাহলে এই 1 এবং এই 1 2 হবে, মানে ব্যাপারটা এরকম 1 বাই 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা। ওকে, 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস হচ্ছে কি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা। ওকে, তো লসাগু তো আমাদের এখানে কি বলতে 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটা দিয়ে এটাকে ভাগ করলে কি 1 পাবো, 1 দিয়ে গুণ করলে 1 পাবো এখানে, প্লাস এটা দিয়ে এটাকে ভাগ করলে কি 1 পাবো, 1 দিয়ে গুণ করলে এটাই পাবো এখানে, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা হবে এখানে। এই 1 আর 1 যোগ করলে কত 2 হবে এখানে, তো 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এখানে 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা এখানে। তো এটা কাটলাম, কাটলে 1 পাবো এখানে, এই 1 হচ্ছে অ্যান্সার। আর নেক্সট পর্বে বাকিগুলো দেখবো, কারণ আজকে অনেক বেশি বড় হয়ে যাবে ভিডিওগুলো। হ্যাঁ, সো আমরা নেক্সট পর্বে ইনশাআল্লাহ আমরা 9 থেকে দেখবো। এই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালাম।